তিনি বলেছেন, কি বলেছেন? আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাদি কিয়াসিহিম। খুব সুন্দর একটা কথা। আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাদি কিয়াসিহিম, যে কতিপয় কিয়াস থেকে মসজিদে পেশাব করা ভালো। উনি কি বুঝিয়েছেন? যে মসজিদে পেশাব করা এটা তো কোনো মুসলমান করতে পারে না। মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা। তো যেমন মন্দ কাজ, গর্হিত কাজ, এটাকে কেউ সমর্থন করতে পারে না, তার চেয়েও খারাপ কাজ হচ্ছে তাদের কিছু কিছু কিয়াস। তাহলে যে কিয়াসে শরীয়তের কোনো সমর্থন নাই, কিয়াস মাল ফারিক, যেটা অযৌক্তিক কিয়াস, ইবাদতের ক্ষেত্রে কিয়াস, যে কিয়াস করে করে ঈদ মিলাদুন নবী আবিষ্কার করা। কিভাবে? ঈদ মিলাদুন নবীর যত কিয়াস আছে, বেদাতের যত দলিল আছে কোরআন এবং সুন্নাহ থেকে, এই তো তারা দেয়। মিলাদের, কিয়ামের, ঈদ মিলাদুন নবীর আরো যত আছে, এই সবগুলোই তো তারা কিয়াস করেছে। এগুলো কোন ধরনের কিয়াস? ওই ধরনের কিয়াস যে সকল কিয়াসের ব্যাপারে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাদি কিয়াসিহিম, যে তাদের অনেক কিয়াস থেকে মসজিদে প্রস্রাব করা, পেশাব করা ভালো, উত্তম। যেমন যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে, ঘুমাচ্ছেন নাকি? যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে, একটা দলিল দেয় তারা যে ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উদযাপন উপলক্ষে আনন্দিত হওয়া, উল্লাস প্রকাশ করা, র্যালি করা, মিছিল করা, এটা তো সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তখন মদিনার সাহাবায়ে কেরাম তারা রাস্তায় বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে তারা খুশি প্রকাশ করেছিলেন। অতএব রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই আগমনে আমাদের খুশি হওয়াটা, এইটা সাহাবায়ে কেরামের এই আমল থেকে প্রমাণিত হয়। প্রমাণিত হয় কি না? এটা কি হইল? এটা হচ্ছে ওই ধরনের কিয়াস যে কিয়াসের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম ওয়াকি আবু হানিফা থেকে বর্ণনা করেন যে আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাদি কিয়াস। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তখন কি তার জন্মদিনকে কেন্দ্র করে আনন্দিত হয়েছিলেন, না মদিনায় রাসূলের আগমনকে কেন্দ্র করে তারা আনন্দিত হয়েছিলেন? আর আজকে যারা 12ই রবিউল আউয়ালে আনন্দিত হচ্ছে, নবী কি বাংলাদেশে আগমন করেছেন 12ই রবিউল আউয়ালে? যে নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে তারা রাস্তায় বের হয়ে আনন্দ প্রকাশ করছে, এরকম কিছু? তাহলে ওইটা ছিল নবীর জিসমানি আগমনকে কেন্দ্র করে, আর এটা হচ্ছে নবীর জন্মদিনকে কেন্দ্র করে। ওইটা তারা সারা জীবনে একবারই করেছেন, যেদিন নবী তাদের কাছে এসেছিলেন। পরবর্তী বছর, এর পরের বছর আর কোন সময় কোন সাহাবী ওই দিনের তারিখ ধরে, আল্লাহর রাসূল মদিনায় কয় তারিখে এসেছিলেন, ওই তারিখে প্রতি বছর বছর এভাবে আনন্দ সাহাবায়ে কেরাম করেছেন? করেন নাই। তো এখন যেটা হচ্ছে, আপনি প্রত্যেক বছর বছর 12ই রবিউল আউয়ালে করতেছেন। তো 12ই রবিউল আউয়াল কি নবী বাংলাদেশে আসতেছেন যে আপনি সাহাবায়ে কেরামের মতো এইভাবে বের হয়ে র্যালি করবেন, মিছিল করবেন? তারপরে 12ই রবিউল সাহাবায়ে কেরাম কি প্রতি বছর বছর করেছেন? তা আপনি প্রত্যেক বছর বছর কেন করতেছেন? তো এখন তারা দলিল দেয়, তারা বলে যে নবী যেটা বা সাহাবীরা যেটা একবার করছে, বাস যথেষ্ট প্রমাণিত হওয়ার জন্য। একবার যেহেতু করছেন, অতএব আমরা
একবার প্রমাণিত হইলেই কি বারবার করা যায়। তো ঠিক আছে, এরকম এক ব্যক্তি আমাকে বলছিল, তাকে আমি তাহলে জিজ্ঞাসা করলাম, তাহলে সাহাবায়ে কেরাম মুসলমানি কয়বার করছে? যখন আপনি বারবার করেন খতনা মুসলমানি, বলে যে নবী একবার করছে, সাহাবায়ে কেরাম একবার করছে, তাহলে এটাই প্রমাণ যে আমরা বারবার করতে পারবো। তো এটাই যদি হয়, তাহলে সাহাবায়ে কেরাম তো খতনা মুসলমানি একবার করছে, তখন বেদাতি যারা যারা ঈদ মিলাদুন নবী পালন করে তাদের দরকার প্রতি বছর বছরে তারা খতনা করবে, কারণ একবার যেহেতু করছে, সাহাবায়ে কেরাম যেটা একবার করছে সেটা তারা প্রতি বছর বছর করতে হবে। এইখানে নিয়ম কি? নিয়ম হচ্ছে যে কাজ সাহাবায়ে কেরাম বারবার করার মতো করে গ্রহণ করেছেন সেটা বারবার করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কাজ, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা কয়বার করছেন? তো রাসূল যতবার উমরা করেছেন এর দ্বারা প্রমাণিত হয়েছে যে উমরা আপনি একাধিকবার করতে পারেন। তো আপনি করেন, 100 বার করতে পারেন, সমস্যা নাই। উম্মত এটাকে এইভাবেই গ্রহণ করেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন যখন করেছেন তখন তাদের উল্লাসটা ওইটার সাথেই খাস ছিল, ওইটার সাথেই খাস ছিল। এই জন্যই থানবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে শরীয়তের মধ্যে যখন আপনি কোনো আমল করবেন সেটা একটা সওয়াব থাকে, ওই আমল বারবার করতে হলে সওয়াবও বারবার আসতে হবে। আসরের নামাজ প্রতিদিন কেন পড়তে হবে? যেহেতু আসরের নামাজের সওয়াব ওয়াক্ত প্রতিদিন আসতেছে। যে ক্ষেত্রে সওয়াব হয় একবার, কাজ হয় এক সওয়াবে বারবার, এটাকে বলা হয় গায়রু মুদরিক বিল কিয়াস। কিয়াস দ্বারা এটাকে অনুধাবন করা যাবে না। ঘটনা একবারের, সওয়াব কারণ হচ্ছে একটা, ওই কারণে কাজ করতে হবে বারবার। এরকম যদি হয় তাহলে এটা কি কিয়াস অনুযায়ী হলো না কিয়াসের বিপরীত হলো? কিয়াস তো বলে আপনার ইস্তেনজা করার হাজত হয়েছে একবার, আপনি একবার ইস্তেনজায় যাবেন। তো আপনার একবার ইস্তেনজা করার হাজত হয়েছে, আপনি ইস্তেনজা করেছেন 10 বার, তাহলে এটা কি পাগলের কাজ না? কথা বলেন না, পাগলের কাজ না? তো এটাই হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বা এটা শরীয়তের মুসাল্লাম নীতি, যে কোনো কাজ এটার স্বভাব যদি একটা থাকে কিন্তু এক স্বভাবের কারণে কাজ যদি বারবার করতে হয় তাহলে এটা হচ্ছে কিয়াসের ঊর্ধ্বে। কিয়াসের ঊর্ধ্বের জিনিস কিয়াস দ্বারা প্রমাণ করা যায় না, সেটা প্রমাণ করতে হলে কি লাগবে? শরীয়তের নস লাগবে। তো আপনি যদি বলতে চান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন একবার, আর সেই আগমনে আপনি প্রতি বছর এটা উদযাপন করবেন, তাহলে এটা খেলাফে কিয়াস আমল হইল। নবী জন্ম নিছে একবার, স্বভাব একটা, ওই স্বভাবে কাজ করতেছেন আপনি বারবার। নবী তো প্রতি বছর বছর জন্ম নিচ্ছেন না 12 রবিউল আউয়ালে, যে প্রতি বছর নবী 12 রবিউল আউয়ালে জন্ম নিচ্ছেন, আপনি প্রত্যেক বছর আকিকা করবেন যে নবীর আগমন উপলক্ষে আমরা 12 রবিউল আউয়ালে নবীর আকিকা করব। তো নবী জন্ম নিছেন একবার, আপনি যে বারবার করবেন, এটা তো খেলাফে কিয়াস, কিয়াস বহির্ভূত বিষয়। সেটার জন্য কি লাগবে? শরীয়তের নস থাকতে হবে যে হ্যাঁ এই জায়গায় কারণ একটাই, এক কারণে আমল করতে হবে প্রত্যেক বছর বারবার। আমরা যে ঈদুল আজহা উদযাপন করি প্রতি বছর, সবব কয়টা? এক সববে করি। প্রত্যেক বছর ওই ঈদুল আজহা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঘোষণা, সেটা প্রতি বছর বছর আসে কি, যে আজকে ইয়াউমুন নাহারে তোমরা যে ইবাদতটা করবা, সমস্ত ইবাদত থেকে এই দিন ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা, পশুর কুরবানি করা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। এই ঘোষণা প্রত্যেক ঈদুল আজহা কেন্দ্রিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটাই হচ্ছে সওয়াব প্রত্যেক বছর বছর ঈদুল আজহা পালন করা। ঈদুল ফিতরেরও কারণ এটা, যে প্রত্যেক বছর রমাদান শেষ হয়েছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে যে তোমরা ঈদগাহে যাও, আজকে তোমাদের পুরস্কার দেওয়া হবে। তো প্রত্যেক বছর রমজান হচ্ছে
মুমিনের জন্য পরীক্ষা, পরীক্ষা শেষ পুরস্কার। এখন পরীক্ষা দিছেন একবার, পুরস্কার কি প্রতি বছর বছর দিবে? অযৌক্তিক কথা। যদি দেয় তাহলে ঘোষণা থাকতে হবে শরীয়তে, তো শরীয়তে তো কোনো ঘোষণা নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছর রবিউল আউয়াল মাসে তোমাদের জন্য পুরস্কার আছে, এমন কোনো ঘোষণা নাই। অতএব এগুলো হচ্ছে কিয়াস, আল বাউলু ফিল মাসজিদি আহসান মিন বাদি কিয়াসিহিমের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই ধরনের কিয়াস থেকে মসজিদে প্রস্রাব করা উত্তম, এই আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন।